যে কোনো সময় মিস হতেই। বুকিং এরিয়া ভাই একটু রেকর্ড পারমিশন দিয়েন। কাকে? সবুজ পড়ুয়া। এই সবাইকে রেকর্ড পারমিশন কাল থেকে দিব না আমি। শেয়ার রেকর্ড করবে, এই এরা অলস হয়ে যাবে। দিয়ে দিছি সবুজ। থ্যাংক ইউ। ওকে, এখান থেকে আমাদের দুইটা ইমেজ লাগবে, একটা হচ্ছে এইটা, এইখানে আবার একটার মধ্যে আরেকটা ইমেজ আছে। ইমেজটা হ্যাঁ বুঝি নাই। ঠিক আছে ভাই, ওইটাই বলতে চাচ্ছিলাম যে ইমেজটা ঠিক করে। দুইটা একসাথে নিব, দেখি কি হয়। এটা কোন ফরম্যাটে হবে? ভাই পিএনজি। পিএনজি। বুকিং লেফট। কখন পিএনজি আর কখন জেপিজি নিব? শুধু ব্যাকগ্রাউন্ড বাদে বাকিগুলো পিএনজি। ব্যাকগ্রাউন্ড বাদ, হ্যাঁ। আচ্ছা, ভাই একসাথে নিলে ঘোলা হয়ে যায়, আলাদা করে নিতে হবে। ভাই আলাদা করে নিলে অনেক ঝামেলা হয়, আমি নিয়েছিলাম। এই আমি যে আলাদা একসাথে নিছিলাম, ঘোলা হইতেছিল, তারপর এই যে আবার আলাদা করে এইটা নিছি। নিলে কি হবে? হ্যাঁ, দেখতে ঘোলা হয়ে যায় কেমন আচ্ছা জানি। দেখি কি হয়। আমি ফার্স্টে কাজের জন্য এটা করছিলাম, দেখি যে কেমন জানি ফাইটা ফাইটা যেতেছে, তারপর আবার আলাদা করে নিছি, এরপরে যে প্যাচটা লাগছে। ওই ভাইয়া পিএইচডি তে যেরকম ওই রকমই তো ব্রাউজার হচ্ছে। ব্যাকগ্রাউন্ডটাই ওই কালার। ওকে, সব পিকচার নাও কমপ্লিট। হ্যাঁ, বুকিং এরিয়া আমরা তো সবাই বুঝি, এখানে বুকিং বিজিটাও নিয়ে রাখলাম। এই বিজি কেন নেই আমরা? এই বিজিতে শুধু ব্যাকগ্রাউন্ড ইমেজ আসে, আর কিছু আসে না। ও আচ্ছা, এইটা প্যারেন্ট, একে আমরা পজিশন রিলেটিভ করি, করে একটা নির্দিষ্ট হাইট দিয়ে দেই, যে হাইটের মধ্যে পুরো কন্টেন্টটা থাকে, আর এইখানে শুধু ব্যাকগ্রাউন্ড ইমেজটা দেই। ঠিক আছে? হ্যাঁ। কয় ভাগ হবে এটা? হবে ভাইয়া দুই ভাগ। ভাই ডিপ বিকল 6টা। কলাম ডি 6, কলাম ডি 6। তো এই সেকশনে কি আছে? দুইটা ইমেজ আছে, ডিফ ক্লাস বুকিং লেফট। বুকিং ফুড। এটা হয়ে গেছে। দেন একটু পিএইচডি তে যাই। এই দেখেন 1 2 3 4 5 6, এখানে আবার একটা অফসেট আছে, আছে না? ভাইয়া 1 2 3 4, চারটার একটা মধ্যে পিছনে একটা ভাই অফসেট।
পিছনেরটা অফসেট লাগবে না, আপনার যতটুকু কন্টেন্ট আছে সেটা নিয়ে নিলেন, বাকিটা যা থাকে থাক। পিছনেরটা অফসেট দিতে হবে না, মানে ডান দিকেরটা তাই অফসেট খুশি দেওয়া লাগে না। হয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, ডান দিকে কোনো অফসেট দেওয়া লাগবে না, শুধু বাম দিক থেকে অফসেট দেওয়া লাগবে, কারণ আপনার যতটুকু কন্টেন্ট দরকার ততটুকু নিয়ে ওইদিকে যা থাকে থাক, ওটা নিয়ে আপনার টেনশন নাই। ক্লিয়ার? জি ভাইয়া। শুধু বাম দিক থেকে অফসেট দিতে হবে। তো তাহলে আমাদের 6 হলো, এখানে অফসেট 1 করে আমাদের বাদ বাকি 5টা নিতে হবে, 5টা নিয়ে নিব আমরা। তাহলে কল এমডি 5 অফসেট এমডি সেট এমডি 1 অফসেট এমডি 1 1। উপরেরটা তাই হবে তাহলে। না উপরেরটা তা হবে না, উপরেরটা 6 আছে। আচ্ছা ঠিক আছে। উপরেরটা তো আমার 6টা কলাম মিলেই আছে, 1 2 3 4 5 6, 6টা মিলেই তো ছবিটা আছে, তাই না? কি ভাই কি? দেখা যাচ্ছে? হ্যাঁ ভাই ঠিক আছে। 1 2 3 4 5 6, 6টা মিলেই আছে। শুধু এই কলামটা ফাঁকা আছে, এই যে এটা দেখা যাচ্ছে, হ্যাঁ ভাইয়া। জি এই ভাইয়া। কলামটা আমরা ফাঁকা দিলাম। আর লাস্টে যা থাকে থাক, ওইটা নিয়ে টেনশন নাই। লাস্টে যে আপনার কন্টেন্ট যতখানি দিবেন, ফন্ট সাইজ কম বেশি করবেন না কি করবেন তার উপর ডিপেন্ড করে সে লাস্টে থেকে জায়গা ইয়ে করে নেবে, কিন্তু এতটুকু সে মাস্ট ফাঁকা রাখবে, এতটুকু ফাঁকা রাখতেই হবে। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, এত পরে ক্লাসে কে আসলো? কারা আসতেছে এগুলা? মশিউর সিয়ার, মশিউরের মনে কারেন্ট গেছে, মোবাইল থেকে জয়েন করছে। না ভাইয়া কারেন্ট জানি। আচ্ছা ফ্যান চলতেছে কার? আচ্ছা এবার এখন আমাকে দিতে হবে হইতেছে কন্টেন্ট কলাম ডি 6 কলাম ডি অফসেট 1, এবার দিব কন্টেন্ট সেকশন। দেন তার মধ্যে এখানে কিন্তু আরেকটা কাজ আছে। আচ্ছা আমি করে দিই, আপনারা দেখেন, একটু ভালো করে দেখে নিই পিএইচডিটা। আচ্ছা জাস্ট রাইট ফুড ডিভাইডার দেন প্যারাগ্রাফ, তার মধ্যে এটা। ওকে ঠিক আছে। ওকে দেখি মার্কআপটা করি তারপর কি হয়। সবাই একটু ভালো করে মনোযোগ দেন। জি ভাইয়া। এটা দিলাম কি কন্টাক্ট সেকশন। দেন এর মধ্যে আসবে ডিভ ক্লাস কন্টাক্ট হেডিং। এই হেডিং এর মধ্যে আমরা দিব একটা, যেহেতু ব্যাকগ্রাউন্ড ডিভাইডার আছে সেহেতু একটা ক্লাস দিতেই পারি। বলবেন যে এতগুলো ক্লাস কেন, তারপরে আসতেছি। বুকিং হেডিং কি ছিল এটা? জাস্ট দ্য রাইট ফুড। কেমন ছিল? ক্যাপিটালাইজ না? আশরাফুল আছে? আশরাফুল অবশ্যই আমি আছি ভাইয়া। কবে করলেন কেমনে? টি দিয়ে, টি টি। ওকে প্যারাগ্রাফ দেওয়া হয়ে গেছে। এখানে আমার কন্টাক্ট হেডিংটা শেষ, ঠিক আছে? কন্টাক্ট হেডিং এখানে শেষ, কিন্তু কন্টাক্ট সেকশনের মধ্যেই আমি আরেকটা ডিভ নিব, এর নাম হচ্ছে ডিভ ক্লাস কন্টাক্ট ফর্ম। ওকে ওকে এইবার একটু খেয়াল করেন, আমি এখানে কি করতে পারি, 1 2 3 4, 4টা কন্টাক্ট আছে এবং একটা বুক নাও বাটন আছে। আচ্ছা এইখানে আমি আরেকটা রো নেব,
ওকে, রো নিলে আমি কত জায়গা পাবো? ভাইয়া অলরেডি তো হয়ে আছে। হ্যাঁ হয়ে 6 আছে হয়ে তো। আছে। হ্যাঁ, 6 হয়ে আছে, কিন্তু এই রোর মধ্যে আমি কত জায়গা পেলাম? 12। এই তো, এই রোর মধ্যে আমি আবার 12 জায়গা পেলাম, পাইলাম না? জি ভাই। এবার ডিফ ক্লাস কল এমডি 6 আবার মাথা ঘুরে যাচ্ছে নাকি সবার? ভাই আমি এটা বুঝলাম না আসলে, উপরে তো 12 করে নিয়ে রেখেছেন ভাই। ফর্মটা কি দুই পাশ করার জন্য? হ্যাঁ, এটা তো বুটস্ট্র্যাপের ফর্ম দিলে ভালো হয়ে যেত না, মানে একবারে আমরা হয়ে যেত। আমরা ম্যানুয়ালি ডিজাইন করব। আচ্ছা, তো তার মানে কি আশাফুল 12 এর বেশি কি ভাগ করা যাবে না? 12ই তো বেশি না, 12 হ্যাঁ। যেতে এটা হচ্ছে প্যারেন্টের 12, এটা হ্যাঁ হচ্ছে চিলড্রেনের 12। হ্যাঁ, প্যারেন্টকে আমি 6 6 12 করেছি করে, এখন চাইল্ডের মধ্যে আরেকটা রো নিলাম, তাহলে কি আমি আরো 12 ভাগ পাবো না? হোক মানে সেটার জায়গা ছোট, চাইল্ডও 12 দিতে পারবে? অবশ্যই দিতে পারবে। ও আচ্ছা নাতি নাতনিরাও 12 দিতে পারবে। হ্যাঁ, নাতি নাতিনরাও 12 দিতে পারবে। ও, আচ্ছা আচ্ছা, হাইড্রা জাস্ট খালি, সিস্টেম না? হ্যাঁ জাস্ট কাটলে খালি আমার আপনি হয়ে যায়। একটা রো নেন, জাস্ট খালি একটা রো নেন, রো নিলে আবার আপনি ওর মধ্যে 12 পাবেন। মানে যদি বলি রো তাহলে আপনাকে 12 দিয়ে দিলাম, যাও। হ্যাঁ হ্যাঁ, রো বললেই 12 দিয়ে আচ্ছা দেন। আচ্ছা, ঠিক আছে? জি ভাই। তার মানে ভাই আমি চাইলে আবার এর মধ্যে রো নিলে আবার আমি 12 করে ই করতে পারবো। হ্যাঁ অবশ্যই অবশ্যই পাবেন। এই কলাম ডি 6 এর মধ্যে যদি আবার রো নেন তাহলে আপনি আরো 12 পাবেন। আবার 12 পাবো, ওটা আমি যেভাবে আচ্ছা ইচ্ছে ভাই, ভাগ করে নিচ্ছি। বিষয়টা কি এরকম না যে এই কলাম ডিফ 6 কে আবার 12 দিয়ে ভাগ করলে যেটা হয় সেটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন সেরকম হাইট কিছু? উইডথটা সেরকম হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মানে বুঝতে 6 এর হাইট যেমন কত থাকে 50%, 50% থেকে আবার আপনি 12 দিয়ে ভাগ করলে একটা করে কলাম যত মানে যত হবে, একটা করে কলামের উইডথ ততখানি হবে। পেরেছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি ভাইয়া। ওকে, এখন 6 6 করে নিলাম, 12 হলো আমার। এখানে এখন আমি যাই, এটাতে দিব আমি ডিফ ক্লাস সিঙ্গেল কন্ট্যাক্ট ফর্ম। সিঙ্গেল কন্ট্যাক্ট ফর্মে দিলাম, আমি এখানে দিব লেভেল, লেভেলের মধ্যে লেভেল ফর, লেভেল কি হয়, হ্যাঁ লেভেল ফর নেম। লেভেল ট্যাগটার সঙ্গে পরিচিত নয় আমরা। হ্যাঁ পরিচিত না, আস্তে আস্তে পরিচিত হয়ে যাবেন, সমস্যা নেই। অনেক ট্যাগ আছে যার সাথে পরিচিত না আপনারা। আচ্ছা লেভেল ফর্ম, সরি লেভেল ফর কাটা থাকে। এবার দিতে হবে ইনপুট টাইপ, ইনপুট টাইপ টেক্সট প্লেসহোল্ডার নেম। ইনপুট একটা সিঙ্গেল ট্যাগ যার ইনটেগ নাই। ওকে, লেভেল হইলো এই স্টার চিহ্নটা কি প্লেস হোল্ডারের ভিতর দিয়ে দিলে হবে না? এটার জন্য অন্য কিছু আবার ইউজ করা লাগবে। এই স্টার চিহ্ন ছিল না, মাস এটা ফিল করার জন্য। হ্যাঁ স্টারের মধ্যে দিয়ে দিলেই হবে, কিন্তু স্টারের মধ্যে দিলে তো ঝামেলা আছে, স্টারটা তো উপরে আছে, তাই না? জি ভাইয়া। আচ্ছা দেখি উপরে এখানে দিয়ে রাখি, তারপর দেখতেছি। আচ্ছা এখানে আবার ডিফ ক্লাস সিঙ্গেল কন্ট্যাক্ট ফর্ম, লেভেল ফর ফাঁকা, এটা কি ইমেল, ইনপুট টাইপ টেক্সট প্লেসহোল্ডার ইউর ইমেল, প্লেসহোল্ডার না, হ্যাঁ প্লেসহোল্ডার ইউর ইমেল। এখানেও স্টার আছে মেবি। ওকে, দুইটা হলো, কোনটা কোনটা হলো? একটা হলো নেম, একটা হলো ইমেল। এখন আবার একটা ডেট লাগবে, একটা পার্টি নাম্বার লাগবে। তো আবার যদি আমি কলাম ডি আরেকটা রো নেই তাহলে কি হবে? আবার 12 দিবে ভাই, আমি বুঝেছি এবার। ঠিক আছে ভাইয়া।
এই রোর বাইরে আমি আরেকটা নিয়ে নিলাম রো, আবার আমি ডিফ ক্লাস কল এমডি 6 এটা আরেকটা হবে এমন ডিফ ক্লাস কল এমডি 6। ওকে, মাইদা নুসরাত আছেন নাকি? এখানে কিন্তু ম্যাথের হিসাব নিকাশ হচ্ছে, বুঝতে পারতেছেন? হ্যাঁ ভাইয়া বুঝতেছি। ও আচ্ছা আচ্ছা, একটা কথা ভাই, প্রোগ্রামিং জন্য নাকি অনেক ম্যাথ বুঝতে হয়? হ্যাঁ, ম্যাথের অনেক হিসাব নিকাশ আছে। আপনি একটা ক্যালকুলেটর বানাবেন, তো ক্যালকুলেটর তো আর এমনি এমনি বানাইতে পারবেন না, তাই না? ভাই আপনি ম্যাথের ইনপুট দিবেন, সেখানে আউটপুট দেখাবে, সেগুলো তো আর এমনি এমনি হবে না। হুম, হুম। আচ্ছা, রোর মধ্যে কলাম 6, আচ্ছা এই দুটো সিম্পল, এই দুটোতে কোনো স্টাইল নাই, তো এই দুটোতে ক্লাস না নিলেও হবে। এখানে দিয়ে দিলাম ডাইরেক্ট লেভেল ফর ফাঁকা দিয়ে কি ছিল ডেট। হ্যাঁ, এই স্টার গুলাকে সুপার স্ক্রিপ্ট দিয়ে করা যায় না? হ্যাঁ, সুপার স্ক্রিপ্ট দিয়ে করা যায়। সুপার স্ক্রিপ্ট দিলে তো উপরে উঠে যাবে। হুম, আপনারা সুপার স্ক্রিপ্ট দিয়ে এটা করে নিন। ইনপুট টাইপ টেক্সট এটা তো ডেট দিলে ডাইরেক্ট ডেটটা শো করতো না নিচে ক্যালেন্ডারটা? প্লেস হোল্ডার, ক্যালেন্ডারে আইকনটা ওখানে দেওয়া আছে। আমরা যদি ডেটের জন্য একটা জাভাস্ক্রিপ্ট প্লাগইন ইউজ করি, যে করি প্লাগইন, তাহলে ডেটটা শো করবে। ঠিক আছে, যেহেতু আমরা এখনো প্লাগইনে যাই নাই, সেহেতু আপাতত ডেটেই রাখবো। দেন ক্যালেন্ডারের ডেট মানে ক্যালেন্ডারের প্লাগইন কি, আর পরে আরো যেগুলা তার আরো কিছু কিছু ঘড়ির প্লাগইন আছে, এই প্লাগইন গুলো আমরা দেখবো কিভাবে এগুলো আমরা আমাদের ওয়েবসাইটে ইউজ করতে পারি। ভিডিওর প্লাগইন কালকে দেখাইছি না, ইউটিউব প্লাগইন। জি ভাইয়া। জি হ্যাঁ। আচ্ছা, এইবার এই 6 এ আসবে পার্টি নাম্বার, লেভেল ফর ফাঁকা, এখানে হলো পার্টি নাম্বার। এবার একটা সিলেক্ট দিতে হবে, সিলেক্ট নেম ফাঁকা, আইডি ফাঁকা, সিলেক্ট শুরু এবং সিলেক্ট শেষ। এই সিলেক্টের মধ্যে আমি দিব এখন অপশন। অপশন ভ্যালু ফাঁকা, আর প্রত্যেকটা অপশনে থাকবে হলো পার্টি নাম্বার। এরকম আমি আরো দুইটা নিয়ে নিই, শেষ। এখন আসবে কি, ওই যে উপরে একটা এক্সট্রা ডিভ নিয়েছিলাম, মনে আছে? মনে নাই হয়তো। কন্ট্যাক্ট ফর্মের মধ্যে, কন্ট্যাক্ট ফর্ম এইটা, কন্ট্যাক্ট ফর্মের মধ্যেই আমাকে নিতে হবে একটা বাটন। কোনো কিছু দিব না, শুধু বাটন, আর লিখবো বুক নাও। তাই আছে না, বুক নাও আছে না? বুক নাও দিয়ে একটা এইটা আছে। ওকে, শেষ, এটা মার্কআপ শেষ। এখন দেখি কি বানালাম। দেখেন একবারে কলামটি 6 6 6 করে ভাগ হয়ে গেছে। এই সুন্দর হয়েছে। হ্যাঁ ভাইয়া একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলেন। প্রথমে যখন আমরা কলাম ডি 12টাকে ভাগ করি তখন হচ্ছে বড় বড় আসে, হ্যাঁ? হ্যাঁ, তারপর যখন আবার একটা কলাম ডি কে ভাগ করি তখন হচ্ছে এই যে নেম আর ইমেইলের যে ভাগটা আসে, এটা তো হচ্ছে 6 6 করে ভাগ হয় না, তো এটা কেন ছোট আসছে? আচ্ছা আর এটা তো বড় আসছে সাইজে, তাই না? আচ্ছা, আমি বুঝিয়ে দিচ্ছি। এটা হলো প্রথম কলামটি 6, হ্যাঁ দেন এটা হলো পরের কলামটি 6, কিন্তু অফসেট 1 আছে, একটা ঘর ফাঁকা আছে, হলুদ অংশটা ফাঁকা, হ্যাঁ এটাও কলামটি 6। কিন্তু এইটাকে তার মধ্যে যে নেম এবং ইমেলটা দিয়েছি, এই 6 এর মধ্যে আমি আবার আরেকটা রো নিয়েছি। এই 6 এর মধ্যে একটা রো, যে রোর মধ্যে আবার কলামটি 6 এবং কলামটি 6।
তাহলে কি সেটাই তো, এটার সাইজটা ছয়ের মধ্যে এমনিতেই ছয়ের হেডিং উইডথ কত থাকে? ছয়ের হেডিং থাকে অফসেট না, সরি, ছয়ের হেডিং থাকে 50%। তার মানে কি ব্রাউজারে 1170 বা 1140 এর 50% 6। ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে শুনুন। 1170 এর 50% হইতেছে এই কলামটি, এই 6টা। দেন 1170 এর মধ্যে যে 50% হলো, সেই 50% এর আবার 50% হলো এইটা। কিছু বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ, এবার বুঝছি। মানে এবার 6 এর বুঝলাম মধ্যে ভাই, ভালো আমরা ভালো আগে চাইলে। 12 কে ভাগ করছি, এর জন্য হ্যাঁ হ্যাঁ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, 6 এর মধ্যে আমরা 12 কে আবার ভাগ করেছি, করে আবার 2 ভাগ করে 6 নিয়েছি। ক্লিয়ার? হ্যাঁ। ওকে, এইভাবে প্রত্যেকটা ডিভের মধ্যে আপনি এই যে আমি কন্টাক্ট ফর্ম নিয়েছি, কন্টাক্ট ফর্মের মধ্যে এটা কন্টাক্ট ফর্ম, এর মধ্যে একটা রো নিয়েছি, নিয়ে আমি আবার 6 করেছি। এখানে চাইলে আমি 3ও করতে পারতাম, এখানে চাইলে আমি 2 দিয়ে 6টা ভাগ করতে পারতাম। এখানে আপনি 12 মিলাইতে হবে, রো নিলে আপনাকে 12 মিলাইতে হবে, সেটা আপনি যেখানে ইচ্ছাই না। ঠিক আছে? এখন হ্যাঁ। অনেকেই মনে করে যে বুটিস্ট্র্যাপে মনে হয় 12 ভাগের বেশি ভাগ করা যায় না, কিন্তু না, যতগুলো ইচ্ছা ভাগ করা যায়, যত ইচ্ছা 12 ভাগ করবেন না 20 ভাগ করবেন নাকি 120 ভাগ করবেন, করা যাবে, সমস্যা নাই। এখানে তো এবার হ্যাঁ, বলেন। একটা question ছিল। এখানে তো আপনার 12 এর মধ্যে 6 এর মধ্যে 3 হওয়ার কথা ছিল না, তাইলে এখানে আবার 6 এর মধ্যে আচ্ছা স্যার, আমাদের হিসাব হইতেছে 12 কে নিয়ে। যখনই আপনি একটা রো নেবেন তখনই আপনি 12 পাবেন, 12 কলাম পাবেন, 12 গ্রিড পাবেন। আমি 6 এর মধ্যে নিলাম জন্য যে আমি 6 মিলাবো তা না, কিন্তু আমার মেন রুল কি? আমার মেন রুল হলো 12 মিলাইতে হবে। আমি সেটা 6 এর মধ্যে নেই, 4 এর মধ্যে নেই, 3 এর মধ্যে নেই, 2 এর মধ্যে নেই, বা 12 এর মধ্যেই নেই, আমি 12 এর মধ্যে রো নিলে আবার 12 মিলাবো। আমি যদি কলাম ডি 2 এর মধ্যে রো নেই, তাহলে ওখানেও আমাকে 12 মিলাইতে হবে। বুঝতে পারছেন? মোজাম্মেল হোসেন? জি স্যার। বুঝতে পারছেন? জি জি। আচ্ছা, এই যে এইখানে দেখেন, এটা কলাম ডি 5 অফসেট 1, তার মানে কি দুইটা মিলে 6, এটা ধরলাম আমরা 6। তো 6 এর মধ্যে যখন আমি এখানে একটা রো নিলাম, আমি যখনই রো নিব, তার মানে কি এই যে কন্টেইনারের মধ্যে আমি রো নিয়েছি, নিয়ে কত পাইছি? 12 পাইছি না? 12 এই যে কন্টেইনারের মধ্যে আমি রো নিয়েছি, নিয়ে কত পাইছি? 12 পাইছি না ভাইয়া? আচ্ছা, এই কন্টেইনারের মধ্যে রো নিয়ে যদি আমি 12 পাই, তাহলে এই রোর মধ্যে আমি 12 পাবো না কেন? জি ভাইয়া, অবশ্যই পাবো। পাবো না? মানে রো ইউজ করলে আমি 12 পেয়ে যাব। হ্যাঁ, রো ইউজ করলে আপনি যতর মধ্যেই রো ইউজ করেন, আপনি যদি এটা কলাম ডি 5 4ও থাকে 3ও থাকে, তার মধ্যেও যদি আপনি রো ইউজ করেন, তার মধ্যেও আপনি 12 পাবেন। মানে রো নিলে আমি 12 পাইতাছি জায়গাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার? আচ্ছা ভাই, ওই যে লেভেল ইনপুট এগুলো কেন ইউজ করা হয়েছে আচ্ছা, ভাই? লেভেল, কি কাজ? আচ্ছা, এইটা হইতেছে প্লেস হোল্ডার। এই যে ইউর নেম লেখাটা দেখাচ্ছে, এটা হইতেছে প্লেস হোল্ডার। ভাই এখন আসে, এই যে আসছে। হ্যাঁ জি, দেখতেছি। হ্যাঁ, ইনপুট টাইপের মধ্যে যে আপনি নামটা দেখতেছেন, ইউর ইমেল, জি, ইউর ইমেল লেখাটা আছে, এটা হলো প্লেস হোল্ডার। আর লেভেলটা হলো উপরে লেখা আছে। কোনো ইনপুট টাইপের আগে লেভেলটা দিতে হয়, তাহলে যখন এই যে লেভেল ফর ফাঁকা রাখা আছে, এটার সাথে এটা কানেক্টেড করার জন্য পরবর্তীতে এই লেভেল ফরটা ইউজ করা হয়। সেই জন্য ইনপুট টাইপের আগে লেভেল ইউজ করা হয়, যাতে এই ইনপুট টাইপের জন্যই এই লেভেলটা থাকে। এখানে আপনি অন্য কিছু ইউজ করতে পারেন, কিন্তু সেটা মানে নিয়ম মতো না। আপনি যদি নেম, ইওর ইমেল এরকম কিছু ইউজ করতে চান, তাহলে আপনি লেভেল ইউজ করবেন। ক্লিয়ার? আচ্ছা ভাই। যদি পাশে নিয়ে যেতে হয় তাহলে কি করতে হবে? ভাইয়া প্লেস হোল্ডার না দিয়ে শুধু ইনপুট টাইপ নিলেও তো হয়। হ্যাঁ, প্লেস হোল্ডার না দিলে তো এই যে ইওর নেম, ইওর ইমেল এটা লেখা থাকবে না তো। হ্যাঁ, এটা তো থাকে। কিভাবে থাকবে? জায়গাটা ছোট হয় না? না থাকবে না, নাম না থাকবে না। ফাঁকা থাকবে জায়গাটা। দেখি আছে, এই যে ফাঁকা হয়ে গেছে। ও আচ্ছা। আর ভাইয়া যে আরেকটা হলো যে বুক নেওয়ার যে বাটন, এটা বাটন না দিয়ে যদি ইনপুট টাইপ সাবমিট ভ্যালু দিয়ে ওইখানে দেই, তাহলে হবে, ওটা তো হবে। কোনো সমস্যা নাই। লেভেলের পাশে প্লেস হোল্ডারটা কিভাবে নিতে হবে? এই যে একই একটা ডিভের মধ্যেই লেভেলের পর ইনপুট টাইপ দিবেন, ইনপুট টাইপের মধ্যে প্লেস হোল্ডার দিবেন। ঠিক আছে? জি, আমি বলছি যে এই যে ইমেল যে লেখাটা আছে ওটার পাশেই যদি আমি নিতে চাই প্লেস হোল্ডারটা, তাহলে কিভাবে?
প্লেস হোল্ডারটা নিচে আসছে। আচ্ছা, প্লেস হোল্ডারটা সবসময় ইনপুট টাইপের ভিতরে হয়। প্লেস হোল্ডারটা ইনপুট টাইপের ভিতরে হয়। আপনি কোনটার কথা বলছেন? এই ইমেলের পাশে? জি 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 জি। আচ্ছা, এটা কিন্তু আমাদের লিখা, আর এটা কিন্তু ইনপুট টাইপ। সো প্লেস হোল্ডার যেটা হবে সেটা সবসময় আপনার ইনপুট টাইপের ভিতরেই হবে। ইনপুট টাইপের বাইরে কখনো প্লেস হোল্ডার হয় না। ভাইয়া বুটস্ট্র্যাপ বা jQuery দিয়ে এটা কি আরো সহজে করা যায়? এটা এর চেয়ে সহজ করা যায় না, এর চেয়ে কঠিন করা যায়। কারণ এটা সবচেয়ে সহজ। এরপর যদি এটা আপনি ডাইনামিক করতে চান, বা এখানে নাম লিখলে, এখানে ইমেল লিখলে, এখানে পার্টি নাম্বার, ডেট, এগুলো আসবে কিভাবে, সেটা আরেকটু জটিল হয়ে যাবে। তো এটা আমি মনে করি সবচেয়ে সহজ। আচ্ছা, আরেকটা এই কথা ফর্মটা সেটা নিয়ে হলো যে এখানে যে নাম টাম লিখে এগুলো কোথায় যায় ভাই? হ্যাঁ, ডাটাবেজে যায়। ওটা কি ব্যাকএন্ডের কাজ? হ্যাঁ, ওটা কি ভাই পিএইচপি দিয়ে করে না? পিএইচপি, জাভাস্ক্রিপ্ট, মাইস্কিল। এটা কি অনেক কঠিন কাজ ভাই এটা করা? না, মানুষই তো করে নাকি? হ্যাঁ। আচ্ছা ভাইয়া, বলেন। আপনি তো এটা তো পিএইচডি দেখে যেভাবে ডিজাইন দিয়েছে ওইভাবে করলেন, ঠিক না? এই যে এটা একটু ওয়েবসাইটটা একটু ওপেন করুন ভাই, যেটা ছিলেন ওয়েবসাইটে। এটা ওনারা দিয়েছে নেম, ইউর নেম, এটা তো উপর নিচে দিছে, হ্যাঁ, এই দুইটা অংশ। হ্যাঁ, এটা যদি আমি নেমের সাইডে নিতে চাই ইউর নেমটা, তাহলে কি করতে হবে? বা মেইল ইউর আচ্ছা, মেইল সাইডে থাকবে বক্সটা? এটা এখানে থাকবে না, ইউর নেমটা ঠিক আছে, নেমের পাশে ইউর নেম থাকবে, নিচে থাকবে না। বক্সটা এটা নেমের পাশেই থাকবে। আচ্ছা, let me এই ক্ষেত্রে কি করব? show you something. এরকম এরকম না, উনি বলতে যাচ্ছেন এই যে না, না, বক্সের না, না। বাম সাইডে থাকবে নেম। মানে এরকম না? আমরা যেভাবে খাতায় লিখি নাম ইকুয়াল টু ফাঁকা জায়গা, ওরকম চাচ্ছেন উনি। যে আচ্ছা, নাম বাম সাইডে নাম তারপর বক্স। বাম সাইডের নাম তারপরে বক্স। ইয়েস। জি ভাই, বাম সাইডে নেম থাকবে, ডান সাইডে বক্স থাকবে। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। নেমের পাশে একটা কোলন দিয়ে বক্স থাকে, কলম দিয়ে বক্স থাকবে। আচ্ছা, ঠিক আছে। একই রোতে। হ্যাঁ, তো এখন দেখেন আপনার কলাম ডি 6 এর জায়গা কতটুকু, রোর মধ্যে কলাম ডি 6 এর জায়গা কতটুকু? এতটুকুই। সেই জন্য লেভেল করে ওইটা উপরে আছে, এটা নিচে আছে। আপনার যখন জায়গা অতিরিক্ত পেয়ে যাবে এবং সেটাকে আপনি একটা ডিবের মধ্যে রাখবেন এবং ডিসপ্লে ইনলাইন করবেন, পেয়ে যাবে। এটার জন্য আলাদা করে কিছু করতে হবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? হ্যাঁ, ডিসপ্লে ইনলাইন ব্লক দিলে তো হয়ে যাবে না? হ্যাঁ, ইনলাইন ব্লক দেওয়া লাগবে, এখানে ব্লক করার মতো কিছু নাই। ব্লক। হ্যাঁ, শুধু ইনলাইন করে দিবেন বা একই ডিবের মধ্যে রাখবেন, জায়গা বেশি পাবে, হয়ে যাবে। এটা কলাম ডি 6 এর মধ্যে রাখা আছে, ওর জায়গা এতটুকুই, সেজন্য উপর নিচ করে নিচ্ছি। উপর নিচ করে নিছে। হ্যাঁ জি ভাই। আচ্ছা, এবার আমরা একটু স্টাইল দেই। আমি এখনো কিছু খাই নাই, আপনাদের স্টাইল দিয়ে এটা করতে দিয়ে আমি নাস্তা করতে। আর স্ট্যাকটা অটোমেটিক্যালি উপরে চলে গেছে ভাই। হ্যাঁ, অটোমেটিক্যালি গেছে। সিএসএস টা কই? কে লিভ নিচ্ছে? বুকিং এরিয়া। পজিশন রিলেটিভ, হাইট 720, বুকিং বিজি। মিজানুর রহমান আছে? মিজানুর রহমান কি বলে, এটা মিজানুর রহমানের ক্লাস না? জি ভাই, আছে তো। আছে আছে আছে।
তো আমি যে কাজ 2 দিন ধরে এই পিএইচডিটা করতেছি, আমি যে প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড ইমেজের আগে যে 2টা করে ডট দিতেছি, এটা কোনোদিন আপনি খেয়াল করেন নাই? হ্যাঁ, হ্যালো, ঠিক আছে নাই। ভাই এতক্ষণ শুনতে পাইনি, নেটওয়ার্ক প্রবলেম। এবার বলেন। বলতেছি আমি যে এতদিন ধরে এই যে স্লাইডারটা করতে, এই পিএইচডিটা করতেছি, প্রত্যেকটা জি প্রত্যেকটা মানে ইয়ের আগে মানে আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়ার আগে 2টা করে ডট দিই, আপনি এটা কোনোদিন খেয়াল করেননি? আপনি বলেছিলেন, বাট আমার ওই যে আমার ফাইলটা যে ভিতরে রয়ে গেছে এটা আমার খেয়াল করিনি, এই আর কি। আচ্ছা, ভাই এখানে যে পজিটিভ রিলেটিভ দিলেন আর পরেরটায় যে পজিটিভ অ্যাবসলিউট দিলেন, এটা পজিটিভ না, কখন পজিশন। সরি পজিশন। সো এটা কখন বুঝবো যে রিলেটিভ আর অ্যাবসলিউট করতে হবে? কখন কখন ভাইয়া বুঝবেন না? বলেছে ব্যাকগ্রাউন্ড দেওয়ার সময়। ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়ার সময় বা কোনো এলিমেন্টকে কোনো এলিমেন্টের সাথে 100% অ্যাকুরেসি মানে প্লেস করার জন্য পজিশন ব্যবহার করা হয়, যে আমি যেইখানে চাচ্ছি সেইখানেই হবে, এর বাইরে হবে না। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, জি ভাই। এই ব্যাকগ্রাউন্ডটা আমি যেইখানে চাচ্ছি আমার সেইখানেই আসতে হবে। আসে নাই কেন? আসে নাই 100% ওখানে দেন না একটা, দিয়ে নাই? ও আচ্ছা, না শুধু কমা দিচ্ছেন নিচেরটা, ওই থ্যাংক পার্সেন্টেজ দেন না। ইউ। এবার আসছে। আপনি খেয়ে আমার জন্য খেয়ে নিয়ে আসছেন ভাই। ভাইয়া স্টুডেন্ট ঢুকে গেল কে? দেখেন ভাই কি রিপিট দিচ্ছেন নাকি? রিপিট আসতেছে মেবি। চলে গেছে। ও আচ্ছা, ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ নো রিপিট দিতে হবে। এটা ঠিক আছে। শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড ইমেজের ক্ষেত্রেই দিতে হবে, তাই না ভাই? ভাইয়া কি করলেন আরেকবার দেখান তো ভাই, কি কি জন্য হয়ে গেল? ঠিক হয়ে গেল? ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট, ব্যাকগ্রাউন্ড সাইজ, কভার, পজিশন ও অ্যাবসলিউট। আচ্ছা, আচ্ছা কি দিতে বলেছিলেন আপনি? আমি ভুলে গেছিলাম নো রিপিট দিতে। আচ্ছা, এবার এগুলাকে একটু উপর নিচ করতে হবে। প্যাডিং টপ এটাতে কি, এটা কিসে আছে? আর এখানে করব? এখানেই করেন, বুঝতে ভালো লাগে। আচ্ছা, বুকিং ফুড, হ্যাঁ এটাতে একটু প্যাডিং টপ দিই। 30 পিক্সেল দিলেই হয়ে যাবে। 50 পিক্সেলও হবে না। ও আচ্ছা, সরি। একশো 10, এবার ঠিক আছে। 30-এর 3 ডবল 4 ডবলের মতো দেওয়া লাগবে। আর লজ্জা দিয়েন না ভাই, আমি মনে করেছি অল্প নামানো লাগবে। এবার আসবে বুকিং হেডিং, কন্টাক্ট সেকশন, বুকিং ফুড, কলামটি কন্টাক্ট সেকশন পুরোটাকে নামাইতে হবে। এটাকে প্যাডিং টপ, এটাও 110 পিক্সেল। তাহলে দুটো সমান হলো, কিন্তু দুটো কি আসলে সমান আছে? হ্যাঁ সমানই আছে। ভাইয়া পেডিং দিয়ে নামাইলে পুরোটা নামবে না, আর মার্জিন দিয়ে নামাইলে যেটা ধরবো সেটাই নামবে না। মার্জিন দিয়ে নামাইলে বাহির থেকে প্রেসার দিয়ে নামাবে, আর প্যাডিং দিয়ে নামাইলে ভিতর থেকে টেনে নামাবে। এইভাবে বোঝার চেষ্টা মানে করবেন। ও নিজের জায়গা বাড়াবে দিয়ে নিচে নেমে যাবে। হ্যাঁ, আর মার্জিন দিলে বাহির থেকে ঠেলে ওকে নামাই দিবে। মার্জিন দিলে ও পুরো জায়গা বাড়াবে, দিয়ে ওকে নিচে নামাই দিবে। আমি যেভাবে বলি এভাবে একটু বোঝার চেষ্টা করেন, আস্তে আস্তে ক্লিয়ার হবে। যে মার্জিন দিয়ে নামাইলে বাহির থেকে ঠেলে ওকে নামাবে, আর প্যাডিং দিয়ে নামাইলে ভিতর থেকে টেনে ওকে নামাবে। কে জিজ্ঞেস করছিল এটা? ভাইয়া আমি বলছিলাম। সবুজ? জি ভাইয়া। আচ্ছা, এটা মনে রাখেন, আমি যেটা বললাম এটা আস্তে আস্তে আপনার ক্লিয়ার হবে, এখন একটু বুঝতে সময় লাগবে, ঠিক আছে? কারণ মার্জিন প্যাডিংটা আমারও পেস লাগে।
আচ্ছা, বুকিং ফুড ইমেজ ঠিক আছে না? বুকিং ফুড ইমেজ ঠিক আছে। বুকিং হেডিং, এখানে এখন কাজ আছে বুকিং হেডিং। বুকিং হেডিং এর কালার দিতে হবে রেড। তো দেখে আসি। মার্জিন টপ লাগবে, লাগবে না। ছোট লাগবে না। তারপরে কালার লাগবে আর একটু প্যাডিং বটম লাগবে। এটা হলো বুকিং হেডিং। এখানে যদি ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দিই হবে না? কি ভাইয়া? আইএনজি হয়ে গেছিল ভাই, বুঝে নিয়েছে আমাদের আগেই। যাক, আপনাদের যে মনোযোগ থাকে এতক্ষণ, এর জন্য আমি খুব খুশি। মাঝে মধ্যে এরকম ভুল করবেন, হ্যাঁ দেখবেন আমরা বলছি কিনা। আর কিছু লাগবে দেখি। আচ্ছা, জায়গা মতো আসছে। ওইটাকেও তো, হ্যাঁ এটাও ঠিক আছে। ওই যে উপরে একটা টেক্সট চাইলে কিন্তু সেন্টার করতে হবে। এসে ভাইয়া এগুলি সুন্দর। প্যারাগ্রাফ আর একটা আচ্ছা, বুকিং হেডিং বলতে আমি এটাই বুঝাচ্ছি। তার মানে এইখানে ফন্ট ফ্যামিলিটা দিয়ে দিই এবং কালারটা দিয়ে দিই। কন্ট্রোল ভি না দিয়ে কন্ট্রোল সি দিয়েছি। কন্ট্রোল সি না দিয়ে কন্ট্রোল ভি দিছিলাম। আচ্ছা, উল্টা বলছে। তাও হতে পারে। কালারটা কেমন লাল আছে? ভুগনা আউটটা নেন তাহলে ইজি হয়ে যায়। বুঝি নাই। নিচের ভুগনা আর বাটনেরটা নেন তাহলে ইজি হয়ে যায়। ও আচ্ছা, হ্যাঁ একই কালার তো। মায়েদা নুসরাত আছেন? হ্যাঁ ভাইয়া আছি। এই যে এখানে কালারের হেক্সা কোড দিলাম, কারণ কি? আমরা কালারের নাম কখনো ইউজ করব না। এখানে এখানে যে কালারটা আছে এই কালারের কোড হইতেছে এটা FB5535, কিন্তু তার আগে একটা হ্যাশ দিতে হবে। হ্যাশ দিয়ে এটা দিলে এই কালারটা এখানে চলে আসবে। ক্লিয়ার? হ্যাঁ। ওকে, প্যারাগ্রাফকে একটা ফন্ট ফ্যামিলি দিতে হবে আর টেক্সট লাইন জাস্টিফাই করে দিতে হবে। প্যারাগ্রাফ কি ভাইয়া সেন্টার আছে মনে হয়? এটা কিসের মধ্যে আছে? কন্টাক্ট হেডিং এর মধ্যে। ভাইয়া প্যারাগ্রাফ মনে হয় সেন্টার না? হ্যাঁ, সেন্টার করি নাই, দেখি করে দেখি কি হয়। ডট বেশি। টেক্সট লাইন জাস্টিফাই করে দিই, দেখি কি হয়। জাস্টিফাই হবে না ভাইয়া, সেন্টার হবে।
হ্যাঁ, কন্ট্রোল ইন্ডে চাপ দিলে একবার কি চাপ দিলে বলেন কন্ট্রোল বল। ইন কন্ট্রোল ইন চাপলে একদম নিচে আসবে, কন্ট্রোল হোম চাপ দিলে ও একদম আচ্ছা, হ্যাঁ পায় নাই, পায় নাই কেন? কই কন্টাক্ট হেডিং কি হবে, মানে বুকিং হেডিং কি এখানে? কন্টাক্ট হেডিং এ হবে না? জি ভাই, আপনি ভাই বুকিং হেডিং তো H2 এর সঙ্গে ওখানে শেষই হয়ে গেছে। বুকিং হেডিং এ দিয়েছি আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনটা কিনে দেন ভাই আপনি? তাই তো বলি। এবার পাইছে? পাইছে ভাইয়া, কিন্তু জাস্টিফাই হবে না, মনে হয় সেন্টারই হবে। সেন্টারই হবে। জাস্টিফাই মানে কি? দুই সাইড সমান করা। হ্যাঁ, দুই সাইড সমান করা। লাটো হইছে এটা, লাটো এটা ফন্ট ফ্যামিলি। বুঝতে পারতেছেন কিছু? হ্যাঁ ভাই, আজকে সুন্দর বুঝতে পারছি। কি লাটো আছে শিওর? লাটো তো এরকম। ও আচ্ছা, এটা পায়ের, হ্যাঁ এটা পাইরেট। কয় লাইন আছে? 1 2 3 3.5 লাইন। আড়াই লাইন, 3 লাইন, এইটা এরকম আছে না? হ্যাঁ, 3.5 লাইন। ওকে, এটা হয়ে গেছে। এখন খুব তাড়াতাড়ি ইনপুট ফর্মগুলো ডিজাইন করতে হবে। কন্টাক্ট ফর্ম এটা। কন্টাক্ট ফর্মে যদি আমি টেক্সট লাইন লেফট করি কোনো প্রভাব পড়বে? আচ্ছা থাক। দেন আমার করতে হবে হচ্ছে কন্টাক্ট ফর্ম ইনপুট টাইপ টেক্সট। আচ্ছা, কন্টাক্ট ফর্ম এখানে দেখেন একটা নিয়ম আছে ধরার। কন্টাক্ট ফর্ম আমি ইনপুট টাইপকে ধরবো, স্পেস দিয়ে ইনপুট, স্পেস দিয়ে ইনপুট, দেন থার্ড ব্র্যাকেট শুরু শেষ, এর মধ্যে লিখতে হবে টাইপ, দিয়ে সমান সমান দিয়ে ডবল কোটেশন দিয়ে যেই টাইপ আছে সেইটা। ক্লিয়ার? আপনি এটা শেষে আরেকবার দেখায়েন তাহলে ভালো বুঝতে পারবেন। উইড 100% দিয়ে দিলাম। দেন বর্ডার দিতে হবে। বর্ডার কার সাউন্ড আসতেছে? 1 পিক্সেল সলিড। আচ্ছা, কালারটা ওখানে গিয়ে দিচ্ছি, একটু প্যাডিং দিয়ে নিই 5 পিক্সেল। দেন মার্জিন বটম দিব, একটু মার্জিন বটম, সরি 10 পিক্সেল দিই। ঠিক আছে? কেউ কথা বলে না কেন? সবাই কি হারা গেল নাকি?
আসি ভাই এই যে ইনপুট কোনটাকে টাইপ ধরলেন একটু 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 আমাদের ওই ইসে টকে বলেন, মানে এইচটিএমএল এ বলেন যে কোনটাকে ধরলেন। ইনপুট টাইপ, এই যে টেক্সটটা আছে না, ইনপুট টাইপ লেখার জায়গাটা আছে, এই যে লেখার জায়গা, ভেতরটা। হ্যাঁ এই লেখার জায়গাকে ধরার জন্য এইভাবে ধরা হয়। প্রথমে ডিভের নাম, তারপরে ইনপুট, তারপরে থার্ড ব্র্যাকেট দিয়ে কোন টাইপ ইনপুটকে ধরবো সেটা। ঠিক আছে, জি এবার বর্ডারটা দিয়ে দিই। সবাই কি আছে নাকি, না বুঝতেছে না বুঝতেছে না? কথাই তো বলছে না কেউ। আচ্ছা ভাইয়া। হ্যাঁ বর্ডারটা আসছে। এবার আসছে। আচ্ছা এখানে কোন বর্ডার ভাইয়া এটা কি বর্ডার ছিল নাকি ওই যে মেনুর মতো ইয়া ছিল? কি ছিল? যে মেনুতে ধরলে লাল হয়ে যায় না? না না না, সবগুলাই সিলেক্ট করা, সবগুলাই বর্ডার লাল করা আছে। এখানে ও হোভার আচ্ছা, হবে না। দেখেন আচ্ছা সবগুলো বর্ডার তো সবগুলো লাল করা না ভাইয়া। হোভার দিতে ও ভাইয়া হোভার দেওয়া আছে মনে হচ্ছে, হ্যাঁ, একটাকে হোভারে লাল করে লাল করা রেখেছে। আছে। আর উপরের গুলোকে শুধু লাল করা আছে। লাল লাল করা আছে, বক্স গুলো হোভার করে মনে হয়। আচ্ছা বক্স গুলোকে হোভার করা আছে। আচ্ছা বুঝে ঠিক গেছি, আছে, ওটা ক্লায়েন্টের কাজ বুঝে গেছি। আহা কন্টাক্ট ফর্ম লেভেল, এটাকে একটু কালার দেনি। এইখানে আরেকটা ঝামেলার কাজ আছে, এটা কিভাবে এটা একটু ভালো করে দেখে নিই দাঁড়ান। কন্টাক্ট ফর্ম তারপরে পার্টি নাম্বার। আচ্ছা আচ্ছা এটা করতে পারবেন না আপনারা? কোনটা বলেন তো? আমি যেতে পারবো নিচেরটা না, তো ভাইয়া। এই কালারটা চেঞ্জ করতে পারবেন না, আর এই বর্ডারটাতে হোভার দিতে পারবেন না হোভারে একটু কেন? এখন যেটা কাজ করছেন ওটা তো হোভার দিয়ে দিলে হবে না? ইউএলএলআই কপি করে নিলেন যে। আমি আরেকটা জিনিস চিন্তা করতে, নামা যায় মানে রিয়াজুল? পারবো ভাইয়া বললাম। আচ্ছা ইউএলএলআই এতেই কি শুধু হোভার হয়, অন্য কোথাও হোভার হয় না? হবে ভাই, ক্লাস ওটা হোভার। বর্ডার এরিয়াতে হুবার দিয়ে দিলেই তো হবে। হ্যাঁ জি ভাইয়া পারবো। যখন হোভার হবে তখন বর্ডার হবে। ইউএলএলআই এ যখন হোভার হলো তখন আমরা ব্যাকগ্রাউন্ড দিয়েছি বা কালার দিয়েছি, কিন্তু এইখানে কি হবে যে ইউএলএলআই মানে ইনপুট টাইপে যখন হোভার হবে তখন বর্ডার 1 পিক্সেল সলিড এই কালার আসবে। আচ্ছা এইখানে একটা কাজ আছে, এটাকে আমি চিন্তা করতেছি, বাটনটাকে মাঝখানে নিয়ে আসতে হবে। আচ্ছা কন্টাক্ট ফর্ম লিলে কন্টাক্ট সিলেকশন মার্জিন লেফট কন্টাক্ট সিলেকশন সাবমিট ডিসেবল। এটা আলাদা ইয়াতে নেন নেই। একটু দাঁড়ান, কন্টাক্ট সিলেকশন এটা হলো কন্টাক্ট ফর্ম, এর মধ্যে আছে বাটন। ওকে দেখি এটা কি হয়। এটা কলম দিয়ে 12 দূরে করতে পারবো। সব জায়গায় কলম দিয়ে 12? বাটন 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 ঠিক আছে। বাটন এটার কালার হবে সাদা। ব্যাকগ্রাউন্ড আছে নাকি কপি করা? হ্যাঁ আছে। ব্যাকগ্রাউন্ড আসলো না কেন? দুইবার হ্যাশ হয়ে গেছে। হ্যাঁ ব্যাকগ্রাউন্ড হইছে। টেক্সট লাইন সেন্টার দিলে আসে না, আসে না। আচ্ছা না আসুক। বর্ডার আছে পাশে, লাগবে না আমাদের বর্ডার নান। দেন একটু প্যাডিং দিয়ে দিই 5 পিক্সেল 20 পিক্সেল। আরেকটু বড় করে। ঠিক আছে, আরেকটু বড় হবে। ঠিক আছে। আচ্ছা তার আগে ডিসপ্লে ব্লক করতে হবে। ডিসপ্লে ব্লক এর উইডথ দিয়ে দিই একটা, মাঝখানে তাছাড়া আসবে না, 150 পিক্সেল। দেন এটা কি করব, মার্জিন 0 অটো।
আসছে। কি ব্যাপার? কি ভাই কি ব্লক করে মার্জিন অটো দিলে ভাই মাঝখানে আসে? মার্জিন না, সবগুলো আসে না। টপ, চারদিক দিয়ে ছাইরা মাঝখানে এসে পড়ে। হ্যাঁ অটো হ্যাঁ, বললাম চারদিক দিয়ে ছাইরা মাঝখানে এসে পড়ে। হ্যাঁ, মার্জিন টপ 15 পিক্সেল। মার্জিন জিরো অটো দেওয়ার জন্য তো ডিসপ্লে ব্লক আর উইথ দিলাম, তাই না? হ্যাঁ, উইডটা দিলাম এবং ডিসপ্লে ব্লক দিলাম বিশেষত প্যাডিং দেওয়ার জন্য, কিন্তু উইডটা দিলাম মার্জিন জিরো অটো দেওয়ার জন্য। ঠিক আছে, এই যে উইডটা দিলাম 150 পিক্সেল, সেই জন্য মার্জিন জিরো অটোটা কাজ করলো। আর ডিসপ্লে ব্লক দিলাম প্যাডিং দেওয়ার জন্য। এখন এখানে উইথ টেক্সট না দিলে কেন কাজ করে না? ওর নিজস্ব মানে কতটুকু দুই দিক থেকে যে মার্জিন জিরো অটো করবে, তার আগে তো তাকে বুঝতে হবে যে তার জায়গাটা কতটুকু। সে তার নির্দিষ্ট, আপনার অস্তিত্বই নাই, আপনার নিজেরই জায়গা নেই, আপনি দুই দিক থেকে কি জায়গা ছাড়বেন? আপনার জায়গা কতটুকু সেটাই আপনি জানেন না, আপনি দুই দিক থেকে জায়গা কি ছাড়বেন? তো তোমাকে বলা হলো যে তোমার জায়গায় 150 পিক্সেল এবং তুমি দুই দিক থেকে মার্জিন রাখো অটো করে, তখন সে 150 পিক্সেল নিয়ে দুই দিক থেকে রাখবে। ক্লিয়ার? ক্লিয়ার। ডিসপ্লে ব্লকের কাজটা কি? ডিসপ্লে ব্লক করলে সে তার নিজের জায়গাটাকে ব্লক করে ধরে রাখবে, ব্লক করে দুই দিক থেকে মার্জিন দিবে, সাপোজ প্যাডিং দিবে। সাপোজ এই যে চারিধার যে হলুদ হইছে, হয়নি? জি ভাই, জি ভাই, হ্যাঁ। এই হলুদটা হইতেছে প্যাডিং। সো তাকে ডিসপ্লে ব্লক করে তার জায়গাতে ধরে রেখে তাকে মানে প্যাডিংটা কাজ করে কোথায় থেকে? ভিতর থেকে। আর মার্জিন কাজ করে বাইরে থেকে, এলিমেন্টের ভিতর থেকে আর বাইরে থেকে, তাই না? জি ভাই। আচ্ছা, সো প্যাডিংটা যখন আমরা দিব, তাহলে ব্লক করে তাকে সেই জায়গায় আমি বললাম যে তুমি এখানে ব্লক করে বসে যাও বা ব্লক করে ধরে থাকো, থেকে তোমার ভিতর থেকে তুমি জায়গা করে প্যাডিং দাও। এই জন্য ডিসপ্লে ব্লক করে প্যাডিং দিতে হয়। ক্লিয়ার? জি ভাই, ডিসপ্লে ব্লক ছাড়া প্যাডিং দিতে গেলে ঝামেলা হয়। হ্যাঁ, ভালো হয় না। কি হয় না? আরেকবার বলেন, বুঝি নাই। মানে পজিশন চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, পজিশন চেঞ্জ হয়ে যায়, এই জন্য ডিসপ্লে ব্লক করে তাকে ওখানে বসায় রাখতে হয়, রেখে প্যাডিং দিতে হয়। এখন বুঝতে পারলাম। আচ্ছা, এইটুকু আপনারা একটু করেন, আমি একটু। ভাইয়া পার্টি নাম্বারের ব্যাকগ্রাউন্ডটা আচ্ছা, পার্টি নাম্বারে কি আছে? হ্যাঁ, এটা কি কিসের মধ্যে রাখছি? লেভেল 4, এটার মধ্যে আবার কি আছে? আচ্ছা, লেভেল 4 লেভেল লেভেল ধরার নিয়ম কি, আমি কি সেটা ভুলে না, মনে আছে। ওকে, কিসের মধ্যে আছে এটা? কোন দিবে? কন্টাক্ট ফর্ম। যদি আলাদা আরেকটা ক্লাস ধরে নিয়ে কাজ করি তাহলে তো ইজি হয়ে যায় না? অবশ্যই, আপনি চাইলেই ধরতে পারেন। এটা সিলেক্ট নাকি এটা লেভেল, কোনটা? এটা লেভেল সিলেক্ট। সিলেক্ট না। আচ্ছা, দুইটাকেই ধরি। কন্টাক্ট ফর্মের মধ্যে আমার কি কি আছে? একটা আছে হলো লেভেল, দেন আছে হলো সিলেক্ট। আচ্ছা, দেখেই লিখি, ভুল হলে হবে। কন্টাক্ট ফর্ম সিএলই সিটি, ঠিক আছে, সবকিছু একটু চেক করেন। ভাইয়া কমা আর ফুল স্টপ দিছেন কেন দুইটা একসাথে? দুইটা ক্লাস একসাথে দিলাম, লেভেল এবং সিলেক্টকে একসাথে ধরলাম। মানে দুইটা ক্লাস একসাথে ধরলে কমা আর ফুল স্টপ দিতে হয়? হ্যাঁ, ফুল স্টপটা তো থাকেই, ক্লাসের নামের আগে ফুল স্টপ তো থাকেই, তাই না? ও আচ্ছা, ওইটা কমা দিয়ে শেষ করছেন আর এটা ফুল স্টপ দিয়ে আবার ধরছেন। হ্যাঁ, আচ্ছা, এবার এটা করলে কি হইতেছে? সবগুলোই প্যাডিং নিচ্ছে। লেভেলকে দিব না, শুধু সিলেক্টকে দিব। চোখ আমার ঝাপসা হয়ে গেল নাকি?
আচ্ছা, এটা তো দিলাম, কিন্তু এটা দিলে লেখাটা কি মাঝখানে চলে যাচ্ছে না? কিন্তু লেখাটা কি মাঝখানে থাকার কথা? কেউ কথা বলে না। মাঝখানে থাকবে, কিন্তু যে ইওর নেম আর তখন তো ভাই আরেকটা নিয়ে ক্লাস কাজ নিয়ে করছিলেন, ওই সময় মাঝখানে চলে গেছিল। এটার ক্ষেত্রে গেছে কিনা রিফ্রেশ আচ্ছা দিলে বোঝা যাবে। আচ্ছা আচ্ছা, এটা এখানে থাক। তাহলে আমরা সেম স্টাইলটা এখানে দিই। ওখানে কি করতে হবে আমাদের? কি কি করতে হবে ওখানে? কন্টাক্ট ফর্ম সিলেক্ট না? জি। কন্টাক্ট ফর্ম ইনপুট এবং এইটার পরে কমা দিয়ে ডট দিয়ে, সরি ডট তো নিছি, এইটা একই একই স্টাইল দিলাম, দেখি এবার কি হয়। একই হয়েছে। এবার যদি আমি প্যারিংটা বাদ দেই তো লাগবে না। এবার ঠিক আছে, এটা লাল হয়েছে। ওকে, এইটুক করেন। ভাই কোডটা দেখান এসএস। এইটুক সেকশন করতে এত সময় লাগলো? বাপরে বাপ। তাহলে বুঝেন কত সময় লাগলো, অনেক সময় লাগলো হ্যাঁ, কোন কোড দেখবে? কে দেখবে? ভাই। HTML এবং CSS দুটাই দেখবো। ভাইয়া কি কোনো জায়গায় যাবেন? কেন? না, একটু প্রশ্ন জিজ্ঞেস করতে চাচ্ছিলাম একটা জিনিস। একটা জিনিস জিজ্ঞেস করার ইয়ে ছিল, পরে আবার জিজ্ঞেস করলে চলবে। আচ্ছা বলেন দেখি, যদি এখন ইয়ে হয় এখন উত্তর দিয়ে যাবো, না হলে এসে দিব। বলেন। এটার ভিতর না, আমি একটা জিনিস বুঝি না। সেদিন আপনাকে আমি আস্ক করছিলাম যে ফটোশপে যে ফন্ট গুলো ইউজ করে, মানে যে ফন্টের সাইজ গুলো, যে যে লেখার ভিতরে ধরলে তো ওখানে দেখায় এত, ভাই মানে শেষ 14 যা, পিটি। এটা হয়ে গেছে। বলছিলাম ওইটা হিসাব করে কি আমি ইয়াতে ইউজ করতে পারবো না? আপনি বলছেন পিএইচডি হলে করা যায়। এই পিএইচডি মানে জিনিসটা কি আমি বুঝিনি, এটা কিভাবে আপনি ইয়া করেন? আচ্ছা, আমরা দেখাচ্ছি। আচ্ছা, এটা স্ক্রিনশট নেওয়া হয়েছে সবার? হ্যাঁ হয়ে গেছে। একটা স্ক্রিনশটে যাতে সবার হয়ে যায় সেই জন্য এটা করছি, ছোট করছি। ভালো করে জুম করে করে দেখে দেখে করে লিখবেন। ডান ডান ইনশাআল্লাহ। আচ্ছা, বুঝি নাই। আমি আজকে ক্লাস করতে পারবো না ভাইয়া। নিতে পারে নাই, ক্লাস করতে পারবো না। আচ্ছা, একে একে আসি। কে ক্লাস করতে পারবে না? আল ইমরান? না ভাই, সুমন সরকার। মানে আমার কম্পিউটার র্যাম হয়ে গেছে, তো র্যাম কিনতে যাবো এখন। র্যাম কিনতে যাবেন? হ্যাঁ। ক্লাস শেষ করে যাওয়া যায়। ও কম্পিউটারে তো নাই নাকি? না। আচ্ছা, কালকে ক্লাসে আসবেন? হ্যাঁ, ভিডিও দেখে রাতে প্র্যাকটিস করবো আর কালকে ক্লাসে আসবো। আচ্ছা ঠিক আছে। এর নিচে আর নাই, এর নিচে আর নাই। আচ্ছা ঠিক আছে, হইছে। ভাই আমার একটু ব্রেক লাগবে। কার ব্রেক লাগবে? ব্রেক তো আমারও লাগবে। আমি একটু পল্লী বিদ্যুতে যাব তো। আসবেন না আবার? হ্যাঁ আসবো, ক্লাসটা রানিং থাকুক এভাবে থাকুক, আমি আচ্ছা, গিয়ে আচ্ছা, চলে আসবো। ঠিক আছে ঠিক আছে, যান। ওকে। আর ভাইয়া ডিজিটাল মার্কেটিং এর ব্যাচ কি চালু হবে আর? আমি শুনি নাই এখনো। আচ্ছা, পিএইচডির কথা কে বললো? পেইড পিএইচডি কথা ভাই বলতে আমি জানো? সবুজ। সবুজ? আপনি কোনটা বোঝেন নাই বলেন তো? না, সেদিন আমি আপনাকে জিজ্ঞেস করছিলাম ভাইয়া, এই যে আমি যে ফটোশপে পিএইচডির ভিতরে লেখার ভিতরে যদি টিটা ধরি, তখন তারা ফন্ট দেখে এত ফন্ট ইউজ করছে, ধরেন 14 পিটি ফন্ট ইউজ করছে। তো আমি বলছিলাম সাইজটা, ওই সাইজটা আমি কি আপনার HTML ইউজ করতে পারবো না? তখন আপনি বললেন যে যদি পিএইচডি হয় তাহলে ইউজ করা যায়। এটা তো পিএইচডি না, তো পিএইচডি জিনিসটা আমি বুঝি নাই। আচ্ছা, এখন আমি এখানে আসি, freepik.com এ আসলাম, পিএইচডি লিখে সার্চ দিলাম, একটু প্রিমিয়ামে যাই। এই যে একটা করে সুন্দর সুন্দর পিএইচডি। আচ্ছা, পিএইচডি টেমপ্লেট। হ্যাঁ, একটু প্রিমিয়ামে যাই। এই যে একটা করে ফাইল, এগুলোর দাম হলো কত ডলার?
গো প্রিমিয়াম, দেখি প্রিমিয়ামে যাই। এই যে 7.5 ইউরো দিতে হবে মান্থলি 12 মাস, আর 10 ইউরো দিতে হবে মাসে। ঠিক আছে, হ্যাঁ এতগুলো প্রিমিয়াম ভেক্টর দিবে, এতগুলো স্টক ফর প্রিমিয়াম স্টক ফটো দিবে, এতগুলো প্রিমিয়াম পিএসডি ফাইল দিবে, নো কোনো অ্যাট্রিবিউট রিকোয়ার্ড লাগবে না, আনলিমিটেড ডাউনলোড দিবে, প্রায়োরিটি সাপোর্ট দিবে, কোনো অ্যাড থাকবে না, 1000 অফ ফ্রি রিসোর্স পাবেন এই টাকাগুলো দিলে। সো এই যে টাকাটা যে দিবে সে বেশি সুবিধা পাবে না আমি যে চুরি করে ডাউনলোড করে আনছি আমি বেশি সুবিধা পাবো বলেন? ও আচ্ছা, এটাই বুঝেছেন পে বিষয়টা। ও সুযোগ সুবিধা পাবে বেশি, যে টাকা দিয়ে পে করবে। হ্যাঁ এটাই হচ্ছে সবকিছু পেইড। bonus মানে পাবে। 12 মাসে 60 টাকা 50 পয়সা আর 1 মাসে 9 ইউরো কেন? 60 টাকা না, ইউরো 50 ইউরো ভাইয়া। ইউরো 12 মাসে কম আর 1 মাসে বেশি কেন ভাই? 12 মাস নিলে 60 টাকা 7.5 টাকা করে দিতে হবে প্রতি মাসে। ও প্রতি মাসে, আচ্ছা আচ্ছা এটা 1 বছরে, বুঝেছি এবার। আর 1 মাসের জন্য নিলে 10 ইউরো দিতে হবে। 10 ইউরো দিতে হবে। তো এই যে এখানে যে দেওয়া আছে এতগুলো 1000 ফ্রি রিসোর্স পাবে, প্রিমিয়াম ভেক্টর পাবে। আমরা ভেক্টর নিলাম না, ভেক্টর বলতে কি বুঝছেন? বুঝেন না ভেক্টর কি ছিল? একটু বলতে পারে কোনটা? না না বুঝিনি। এই যে এগুলো এক একটা ভেক্টর, এই যে এগুলা ভেক্টর, এগুলাকে ভেক্টর বলা হয়। এগুলা স্টার, এই যে এগুলা এই ডিভাইডার গুলাকে ভেক্টর বলা হয়। তো এগুলাকে এই ও আচ্ছা, ডিভাইডেড গুলো, হ্যাঁ হ্যাঁ এগুলো কতগুলো ভেক্টর দিবে দেখছেন? 3 লাখ না 31,16,000, 62 লাখ স্টক ফটো দিবে। তো এই যে স্টক ফটো গুলো যে দিবে এগুলাই শুধু দিতেছে, তাহলে পিএইচডিটার মানে কোয়ালিটিটা কেমন হবে বুঝতে পারছেন এখন? অবশ্যই ভালো হবে, হ্যাঁ জি জি। ওখানে যা থাকবে, এতগুলা কি লাগে ভাইয়া? যা থাকবে ওখানে যেভাবে থাকবে আপনাকে সেভাবেই করতে হবে এবং ওখানে হুবহু থাকবে। আচ্ছা ক্লিয়ার? এতগুলা তো লাগে না তাই না? আপনি কোম্পানি খোলেন দেখেন কতগুলো লাগে। আর পরের প্রশ্নটা পরে করব না, ক্লায়েন্ট নিয়ে, এর আগেও করছি আপনাকে। কি করছেন বলেন একটু শুনি। না ওই যে আপনাকে সেদিন রাত্রে বলছিলাম ক্লায়েন্টের বিষয়টা, ক্লায়েন্টকে আমি কি ডকুমেন্টস দেব, আপনি বলছিলেন আচ্ছা ক্লাসে বলবো না। ও আচ্ছা হ্যাঁ ওইটা। ঠিক আছে, এটা নিয়ে আজকে আমি ক্লাসে আলোচনা করব না। কারণ এটা জানার ইচ্ছা, মানে জানতে হবে তো, নাইলে তো ক্লায়েন্ট ডিল অবশ্যই করবো জানতে হবে, কিভাবে। অবশ্যই জানতে হবে। ঠিক আছে আমি এটা জানাই দিচ্ছি। আমি আসি, আচ্ছা একটু আপনি বিরতি নিলাম আমি। ব্রেক নিয়ে আসেন। ওকে। সবাইকে প্র্যাকটিস করতে দিছি আর সবাই লিভ নিচ্ছে কেন? নুসরাত জাহান মিম আসছেন? জি ভাই কি আপনি কখন এসে চুপচাপ বসে থাকেন, আমি তো কিছু বুঝি না। ভাই তো আসলাম। কখন আসছেন আপনি? কতক্ষণ কতগুলো কাজ দেখছেন? হ্যাঁ আজকে ফার্স্ট থেকে আসছি মোটামুটি। আচ্ছা ঠিক আছে, তাহলে প্র্যাকটিস শুরু করেন। ভাই আমার একটু প্রবলেম হচ্ছে। কি কি প্রবলেম হচ্ছে? ভাই ওই তো আমি হচ্ছে মাঝখানে কয়েকটা ক্লাস হচ্ছে ভালো মতো করিনি তো, মানে করেছি আবার ওইটা করেছি, মানে গ্যাপ দিয়ে দিয়ে করেছি, দিয়ে আমার একটু প্রবলেম হচ্ছে, ওগুলো ভিডিও দেখা লাগবে। কালকে রাত্রে ক্লাস ছিল, এক্সট্রা ক্লাস, সবাই আসছিল, আপনি আসেন নাই কেন? ভাই আমি জানতাম না তো। আপনি গ্রুপের মেসেজ দেখেন না? হ্যাঁ মাঝে মধ্যে দেখি, সকালবেলা দেখলাম যে ক্লাস হয়েছে।
আচ্ছা, এক্সট্রা ক্লাসের ভিডিওটা আছে ওটা দেখে নেবেন, আর যেগুলো ভিডিও দেখা গ্যাপ আছে ওগুলো দেখে নেবেন। ওকে ভাইয়া। তাছাড়া কিন্তু কভার করতে পারবেন না, সবাই কিন্তু অনেক আগে গেছে, আপনি কিন্তু পিছনে আছেন। জি ভাইয়া, আজকে রাতেই দেখবো আমি। ওকে। ভার্সিটিতে পরীক্ষা চলছিল তো। পরীক্ষা শেষ হয়েছে? জি ভাইয়া, পরীক্ষা বলতে এই হচ্ছে আমাদের লেগেই থাকে, এই 2 দিন পর পর এটা দিয়ে দিবে ওটা দিয়ে দিবে। আচ্ছা, আরে ঠিক আছে, ওই দিকটা ক্লিয়ার করে এদিকে আপনি একটু কনসেন্ট্রেট করেন তাহলেই হবে। ওকে ভাইয়া।
ইন্টারনেটের ব্যাপারে আপনারা কোনো খবর জানেন? 18 তারিখ থেকে ভাইয়া থাকবে না, 10টা থেকে 2টা। তখন কি হবে? কি জানি ভাই, আল্লাহই জানে। তখন ক্লাস অফ রাখেন। এটা কি সারা বাংলাদেশে? হ্যাঁ, সারা বাংলাদেশের ঘোষণা। কয়দিন? একদিন? যতদিন পর্যন্ত তাদের দাবি মাইনা না নেয়। হ্যাঁ, ভালো হয়েছে, আমি তো থাকবো না। কবে থেকে থাকবে না সারা বাংলাদেশে ভাইয়া? 18 তারিখ থেকে শুনলাম। সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত। মানে আমাদের ক্লাসের টাইম। হ্যাঁ, ওই কয়দিন আমরা তাহলে রাত্রে ক্লাস করি। রাত্রে না, আপনারা একটা কাজ করতে পারেন, আপনারা সবাই বিকালের ক্লাসে চলে আসেন। দুপুর 2টা থেকে তো ক্লাস শুরু করব। ভাইয়া পূজার সময় কি ক্লাস অফ থাকবে? হ্যাঁ হ্যাঁ, সরকারি সব ছুটিতে ক্লাস বন্ধ। পূজার তো মানে একদিন ছুটি হবে, ওই একদিন না। না কয়দিন? ইউজুয়ালি তো একদিন শুক্রবার। ভাইয়া শুধু স্কুল কলেজ এগুলো বন্ধ থাকে, কিন্তু সরকারি ছুটি ঘোষণা তো একদিন, শুধু আপনার এই দুর্গা বিসর্জন যখন দিবে তখন। আচ্ছা, তাহলে তো শুক্রবার মানে শনিবার এবং রবিবার ছুটি পাচ্ছেন না? না, আপনার 26 তারিখ সোমবারে মনে হয় শেষ দুর্গাপূজা, সোমবার মনে হয় সরকারি ছুটি যতটুকু জানি, মানে 26 তারিখে। আজকে হলো এটা কি আমাদের স্কুল কলেজের নিয়ম মতো চলবে ক্লাসগুলো? তাহলে ছুটি পাবো অনেকদিন। আর যদি বলে সরকারি ছুটি হিসাব করে তাহলে তো মনে করেন একদিন। 3 দিন থাকার কথা তো। শুক্রবার এমনি ছুটি 23 তারিখ, দেন 24 তারিখ নবমী, 25 তারিখ দশমী, এই 3 দিন 26 তারিখে শেষ থাকবে না? 3 দিন ছুটি থাকার সম্ভাবনা আছে। ভাই আগে তো মানে নোটিশ তো আগে আসবে। না থাকলেও এই 3 দিন আমি থাকতে পারবো না। আই হ্যাভ টু গো। আমরা গো ভাইয়া। চিটং আসবেন? হ্যাঁ, 23 তারিখে 24-25 আমার ছোট বোনের বিয়ে, কাজিনের বিয়ে। তাহলে আমরাও গো নাকি ভাইয়া? বগুড়াতে আপনারা চাইলে চলে আসেন কেউ। ভাইয়া আমি কিন্তু আছি। সবাই চলে যাবে। কে আছে বগুড়া? শরীফুল ইসলাম। বগুড়া আছেন? হ্যাঁ ভাই, আমি তো বগুড়াতেই থাকি। বগুড়া কোথায়? তো সেউজগাড়িতে। হ্যাঁ, সেউজগাড়ি আমার প্রথম ম্যাচ বগুড়া। জামিলনগরের পাশে। আচ্ছা, কোন কমিউনিটি সেন্টার আমি এখনো জানি না এক্সাক্ট। ভাইয়ার বাসা বগুড়ার কোন পাশে ভাইয়া? বুঝি নাই। বগুড়ার কোথায় বাসা আপনার? আমার? হ্যাঁ ভাইয়া। আপনি বগুড়ার কোন দিক চিনেন? সব দিকে চিনেন? বলেন দেখি। আদমদিঘি চিনেন? আদমদিঘি? হ্যাঁ ভাইয়া। আমি শান্তাহার আদমদিঘি? আমিও চিনি ভাইয়া। হ্যাঁ, ওখানে। আদমদিঘিতে আমি ছিলাম ভাইয়া। কোথায়? ওটা আদমদিঘি থেকে একটু দেখতে হবে, আমি তো অনেকদিন আগে ছিলাম। কি কাজে ছিলেন? ছিলাম কোন এক কাজে, 1 বছরের মতো ছিলাম। বিস্কুট খেতে আর ভালো লাগে না।
সেদিন ওই ইভেন্টটা দেখছিলাম আর ভাবছিলাম যে এরা কত ডিপ্লোম্যাটিকলি ভাবে মানুষের মাথায়, কত সূক্ষ্মভাবে মানুষের মাথায় চিন্তাগুলো ঢুকে দেয়, মানুষ নিজেও বুঝতে পারে না। কোন ওই অ্যাপোলো? আইফোন? হ্যাঁ, অ্যাপলের ইভেন্ট গুলো দেখছিলাম খুব ডিপ্লোম্যাটিকলি ভাবে এরা মানুষের চিন্তাধারাকে পরিবর্তন করে দেয়, যেটা মানুষ বুঝতেও পারে না। ওরা এমন ভাবে প্রেজেন্ট করে মনে হয় পৃথিবীতে ওরা ছাড়া আর কোনো মোবাইল কোম্পানি নেই। ভাই আইফোনের যে অ্যাপ্লিকেশনটা বোঝাই দিল ওরে বুঝি নাই শরীফুল। মানে এর আগে একটা ইয়া দেখছিলাম আর কি, মানে আইফোন, মানে আইপ্যাড, তারপরে মানে ফোন কল, মানে এইগুলা মিলায় আইফোন নেম ইয়া করলো আর কি। সেটাই বলছিলাম যে ওরা প্রত্যেকটা ওদের নতুন নতুন ডিভাইসকে তুলনা করে ওদের আগের ডিভাইসগুলোর সাথে। হ্যাঁ হ্যাঁ, কি রে ভাই, পৃথিবীতে আর কোনো কোম্পানি নাই তাদের সাথে তুলনা করে না, ওরা আগের ডিভাইস। মানে ওরা ভাই কোনো ভাবেই না যে আমাদের কোনো কম্পিটিটর আছে, মনে করে আমরা বেস্ট, মানে ওটা তুলে ধরে ভাবেই যে আমাদের জিনিস তুলনা করতে হলে আমাদের পণ্যের সঙ্গে তুলনা করতে হবে, অন্য কোনো পণ্যের সঙ্গে তুলনাই করা যাবে না। বাপি ভাই আছেন? মনে হচ্ছে নেই, সম্ভবত। হ্যাঁ নেই।
আজকে বিকেলে একটা ওয়ার্কশপ আছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ইউনিভার্সিটি থেকে একজন লেকচারার আছে, উনি ওইটা নেবেন। আপনারা যদি কেউ চান পার্টিসিপেট করতে পারেন। লিংকটা আমাদের গ্রুপে দিয়ে দিন স্যার। কয়টা বাজে? ডেফিনেটলি। যদি 3টা থেকে রাত 8টা পর্যন্ত হবে। হ্যাঁ, আমি আশা করি অবশ্যই সবার ভালো লাগবে যদি কেউ থাকেন। এবং এত চমৎকার উনি ট্রেনিংটা করান, সেশনটা। কিসের উপর সেশন হয় স্যার? হ্যাঁ, বাংলাদেশে আপনি এই যে আপনার এটা এখন তো 4th রেভলিউশন নিয়ে কথা বলবেন উনি। হ্যাঁ, শিক্ষা সেক্টরে যে 4র্থ বিপ্লব সামনে যেটা আসতেছে আর কি, আমাদেরকে ফেস করতে হবে এবং বাস্তব ভিত্তিক কথা বলবে। উনি একজন ইন্টারন্যাশনাল স্পিকার, মূলত মোটিভেশনাল এবং ইন্টারন্যাশনাল স্পিকার, ঠিক আছে? এবং ওইটাতে পার্টিসিপেট করলে সবাই এক সার্টিফিকেট দিবে একটা করে। হ্যাঁ, সবাইকে যদি ওই তথ্যগুলো ফর্মগুলো ফিল আপ করেন। আজকে হবে শেষবারের মতো। ইতিমধ্যে উনি 5টা ব্যাচ করে ফেলছেন, আজকে হচ্ছে লাস্ট। মূলত টিচারদের, কিন্তু আপনারা করতে পারেন। আজকে অনেককে ইনভাইট করছে উনি, বলতে যে আপনারা অংশগ্রহণ করতে পারবেন। চাইলে আমি লিংকটা দিয়ে দিতে পারি। আমাদের গ্রুপে লিংকটা, জয়েনের লিংকটা দিয়ে দিন। আজকের জন্য সবার জন্য উন্মুক্ত, রেজিস্ট্রেশন লাগবে না। এবং উনি ট্রেনিং চলাকালীন সময়ে রেজিস্ট্রেশন করাবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে হচ্ছে পার্টিসিপেট করতে চান তাইলে করতে পারেন, আমি লিংক দিয়ে দিতে পারি। আমাদের গ্রুপে লিংকটা দিয়ে দিন। এবং খুব ভালো লাগবে, এনজয় করবেন আমার মনে হচ্ছে আর কি। মানে আমি এখানে ক্লাস করার পরে 3টা থেকে 8টা পর্যন্ত করছি গত 6 তারিখে। একটু আমার জন্য বোরিং লাগে না, এবং 5 ঘন্টা কন্টিনিউ আমার কাছে এত ভালো লাগছে। মানে ওই ধরনের স্পিকার পাওয়াটাও অনেকটা ভাগ্যের ব্যাপার, বুঝছেন? লিংকটা দিয়ে দিব। জি হ্যাঁ, লিংকটা আমাদের গ্রুপে দিয়ে দেন, এফবি গ্রুপে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। সবার ভালো লাগবে যদি পার্টিসিপেট করেন।
আচ্ছা এইখানে ইমেজ গুলো কি দুইটা একসাথে নেওয়া হয়েছে কেউ কি বলতে পারবেন? হ্যাঁ ওখানে ইমেজ গুলো একসাথে নেওয়া আছে দুটো একসাথে। আচ্ছা ঠিক আছে।
ভাইয়ার কি কারেন্ট গেছিল নাকি? হ্যাঁ কারেন্ট গেছিল ফোনে নেট কিনছি কারেন্ট আসছে। কার কতদূর হইলো? আমাদের ভিজিটর কি আসছিল? না ভাই আসেনি। না ভাই আসেনি। আসতেছে না কেন, ব্যাপার কি? কোহিনুর আক্তার আছেন? জি ভাইয়া আছি। কালকে রাত্রে ক্লাস করে কি হইলো, কি মনে হলো বলেন? এটা এখন কাজ করতেছে, আগের গুলো সব ডিলিট করে দিয়েছে, এখন নতুন বুঝি না। আগের গুলো সব ডিলিট করে দিয়ে এখন নতুন করে করতেছে। আচ্ছা দেখ, বুঝতে পারছেন কিছু? জি। মশিউর রহমান সিয়ার। জি ভাইয়া। আপনার রেকর্ডিং কোথায়? আচ্ছা ক্লাস ফুটার বিজি। হ্যাঁ একটু আমার রেকর্ড পারমিশনটা দিয়ে দেন ভাই, কারেন্ট চলে গেছিল। কে বলছে? মাহফুজুর রহমান। থ্যাংক ইউ। ফুটার বিজি। ভাইয়া একটু জুম করেন, ভাইয়াগুলো একদম ছোট দেখাচ্ছে। ঠিক আছে। প্লাস রো, দেন এখানে একটু দেখি ফুটারটা। ফুটার কয় ভাগে ভাগ করা আছে? 3 ভাগে ভাইয়া। তাহলে কি হবে? 4 করে আসবে। 4 করে আসবে। 4 কল এমডি 4 বুঝছে? জি ভাইয়া। আচ্ছা, প্রথমটা টেলিফোন, ডিফ ক্লাস টেলিফোন আইকন। এখানে আই ক্লাস এফ এ ফন্টের সামনে নেওয়া আছে না আমাদের? জি ভাইয়া। এফ এ ওটা মেবি আই এম নট শিওর। আচ্ছা মোবাইল দিই। দিয়ে রাখলাম, আসলে আসলো, না আসলে নাই। ভাই প্রথমটা ফোন। আচ্ছা থাক, ওইটা ফোনের কি জানি চেঞ্জ আছে, আমি এটা জানি না, এটা জানি, এটা দিয়ে রাখলাম। 3 3 2 2 2 1 1 1। আচ্ছা এটা 4টা 1। নিচের লেখাটা তো লিখতে পারবো না, এটা কপি করতেই হবে। আচ্ছা এটা একটা চ্যাট ব্রেক বক্সে ফজলুর রহমান ভাই কিছু একটা লিখছে ভাইয়া। প্রাইভেটলি না না পাবলিকলি, তবে কিছু কোড লিখছে, কি কারণে জানি না। আই ক্লাস ট্যাব ওই ভাই ওটা ফেসবুকে আমি লিখছে দিছি, স্কয়ার। ওর থেকে ওই ফেসবুকের পরের ডিপের যে আইকন গুলো ওইগুলা দিয়ে দিছি। আচ্ছা টুইটার গ্লোব ক্যামেরা পিন্টারেস্ট, বাহ ভালো কাজ করছেন। টুইটার গ্লোব ফেসবুক, ভালো কাজ করছেন। আচ্ছা ব্রেকের পর পিটা শেষ হলো, ওকে একটা সেকশন শেষ। দেন এইখানে আসবে আরেকটা কলাম ডি 4 ডিফ ক্লাস ফুটার আইকন। কি কি আছে এখানে? বলেন কি কি আছে? ফেসবুক আছে, টুইটার আছে, তারপরে মাঝখানেরটা ভাই কি জানি
তার আগে এটা একটা আছে। ও আচ্ছা, লোগো, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড এটা দিই। PNG footer logo, দেন এখানে আর কি আছে, ব্যাকগ্রাউন্ড আছে। footer busy, ওকে। শেষ। আর কিছু আছে? নাই। আচ্ছা, ফুটার আইকন দিলাম, এর মধ্যে আমি ইমেজটা কল করব। ইমেজটা কল করে দিই img ফুটার লোগো। দেন এখানে আমি দিলাম এই সেকশনের আইকন গুলো দিতে হবে, div class সেকশন আইকন। এখানে আই ক্লাস এফ এ কয়টা আছে? 4টা। 1 2 3 4 5টা। কি আছে রিয়াজুল? ফেসবুক, টুইটার, ফেসবুক, ওয়েব ব্রাউজার, ক্যামেরা, মানে ইনস্টাগ্রাম আছে ও প্রিন্টেড, টুইটার, তারপর হচ্ছে ওয়েব লোগো, মানে ওয়েব ব্রাউজারের লোগো। আচ্ছা এফ এ গ্লোব। হ্যালো বাপি ভাই। গ্লোব, হ্যাঁ ভাই আমার একটু নেট সমস্যা করতেছে, আমি একটু মোবাইল দিয়ে আসছি তো তো হচ্ছে মানে মোবাইল দিয়ে ডাটা কানেক্ট করে আসছি, মানে বেশিক্ষণ থাকবে না, যে কোনো সময় কাইটা যাবে। আচ্ছা প্রেজেন্ট তো মনে হয় আমি প্রেজেন্ট পর্যন্ত থাকতে পারবো না, তাহলে বিষয়টা একটু দেখেন। ঠিক আছে, আপনি থাকেন, আমি দেখতেছি। মানে যে কোনো সময় আর কি কাইটা যাবে, তো যদি প্রেজেন্ট না দিতে পারে তখন দেখেন আজিজুল হক 42 লাস্টে। লিংকডইন, আরেকটা কি আছে? লিংকডইন না, ইনস্টাগ্রাম আছে ভাই। উপরেরটা ভাই এফ এ আছে, পরেরটা হচ্ছে প্রিন্টেড ইনস্টাগ্রাম। এই লাইনে এফ এ বি হবে, বিটা বাদ দিয়েছে। কয়টা আসবে কয়টা আসবে না আমি জানি না, এক্সাক্ট ইচ্ছে মতো লিখে যাচ্ছি। আরেকটা কি? এটা ক্যামেরা। আচ্ছা, তাহলে ইনস্টাগ্রাম দেওয়ার দরকার নেই, ইনস্টাগ্রামের লোগো। দেখি কয়টা আসলো আগে সেটা দেখি। আমিও ক্যামেরা দিয়ে দিছি, ইনস্টাগ্রাম কি ওটা বুঝি না। আরেকটা দিছিলাম পিন্টারেস্ট স্কয়ার। আচ্ছা, div class লোকেশন। এখানে একটা আই ক্লাস আসবে, এফ এ সার্ভিস আইকন না, সার্ভিস আইকন, ম্যাপ, ম্যাপ মার্কেট, মার্কার, ম্যাপ কি? ম্যাপ মার্কার আলট্রা এএলটি। এগুলো সব ঠিক আছে? স্কয়ার টয়ার কিছু আছে নাকি এগুলা? ফেসবুকেরটাতে স্কয়ার আছে, টুইটারে কিছু নাই, গ্লোবে আমেরিকাস আছে, গ্লোবে। টুইটারে কিছু আছে? টুইটারে কিছু নাই, গ্লোবে আমেরিকাস লেখা আছে। আমেরিকাস, এটা? জি জি।
ওকে, এবার এখানকার টেক্সটে নিয়ে আসি। ভাইয়া FAB আর FAS এই দুইটা পার্থক্য কি? FAB তে ব্র্যান্ড, ব্র্যান্ডের যদি লোগো হয় তাহলে FAB, আর যদি সার্ভিস লোগো হয় তাহলে FAS। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, এখানে পি আছে, একটা পি দিয়ে দিলে হবে। ওকে, দেখি কয়টা আইকন আসলো। ফেসবুক আসছে, টুইটার আসছে, ইনস্টাগ্রাম আসছে, মাঝখানে দুইটা আসেনি, গ্লোব আসেনি আর ক্যামেরা আসেনি। গ্লোবটা FAS হবে। আচ্ছা, আর ক্যামেরা এটাও এস? ক্যামেরাটা FAS। হ্যাঁ এটাও। হ্যাঁ, এবার আসছে। বাহ। ওকে, এখন বাদ বাকি স্টাইলটা খুব তাড়াতাড়ি করে ফেলি। আমরা এই যে আইকনগুলো টুইটার এগুলো মানে জানবো কিভাবে যে এইভাবে করে কল করলে আসবে? আচ্ছা, ওটা ফন্টসামা নামের ওয়েবসাইট আছে না? ওখানে গেলে বোঝা যাবে ওখানে। ফন্টসামা জি, ওয়েবসাইট আছে, হ্যাঁ। ফন্টসামা ওয়েবসাইটে গেলে পাওয়া যাবে। ও আচ্ছা। ওই আইকন গুলোতে গেলে ওরা ক্লিক দিলে ওখানে ওরা বানায় রাখছে, ওদের নাম ধরে ডাকলে ওরা চলে আসবে। ঠিক আছে? জি জি। সেম পজিশন, রিলেটিভ, এটা হাইট কিন্তু কম হবে। কত হবে? কত হবে? 320 পিক্সেল দিচ্ছি। কত? 320। 320 দিলেও মনে হয় বেশি হয়ে যাবে। 250 দিলাম। 240 দেন। 10-এ আপনার আবার কি বাদলো? আমি তো এটা মিউচুয়াল করে বললাম। কালার আমি এখানে সাদা দিয়ে দিলাম, যা আছে সবগুলোর কালারই সাদা। সাদা কালার না ভাইয়া, কি কালার? অন্য একটা HTML একটা কোড আসছিল, কি জানি নাম। আচ্ছা, ফন্ট ফ্যামিলি এখানে কি আছে? একই আছে? হ্যাঁ, আইকন গুলো হোভার করে দিতে। হ্যাঁ, হোভার দিব, সমস্যা নেই। ওকে, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে চলে আসছে, লোগোটা চলে আসছে, সবই আসছে। ওকে, ফুটার আইকন আই, ফুটার বিজি। আচ্ছা, এখানে একটা কাজ করতে পারি আমরা। এই যে কল এমডি, কোথায় কল এমডি? ফুটার এরিয়া, এখানে বলে দিতে পারি টেক্সট সেন্টার। সবগুলো সেন্টারে চলে আসছে না? ওকে, এবার ফুটার আইকন। সেকশন আইকন, ফুটার আইকনের মধ্যে আই, ফুটার আইকনে আই,
এটাতে মার্জিন টপ দেবো একটু, মার্জিন টপ খুব অল্প 50 না 5 পিক্সেল, 10 পিক্সেল, এবং প্যাডিংও দিলাম 10 পিক্সেল। বেশি হয়ে যায় না? ঠিক আছে নাকি? যেহেতু হোভার আছে ঠিক আছে। 13 পিক্সেল, সরি সরি সরি। ওকে, এখন এই ফুটার এরিয়াকে আমার আরেকটু কাজ করতে হবে। এইটাকে ফুটার এরিয়া, ফুটার এরিয়াতে একটু নামাইতে হবে উপর থেকে। এখানে কিন্তু মার্জিন দিলে হবে না, এখানে কিন্তু প্যাডিং দিতে হবে। প্যাডিং টপ কত পিক্সেল দিব? 40 পিক্সেল। বেশি হয়ে গেল, 70 পিক্সেল। ঠিক আছে, এবার এবার হোভার, হোভারে কি কালার আছে? কালার কোডটা মনে হয় আমরা জানি, এটা না? এখান থেকেই করি। আচ্ছা, এখানে আপনারা আরেকটা কাজ করবেন, ফুটার আইকন গুলোতে আই লাগাই দিবেন। না সরি, আই বলতেছি, অ্যাঙ্কর লাগাই দিবেন। অ্যাঙ্কর, জি ভাইয়া। ওটা কিন্তু দেওয়া হয়নি। ফুটার আইকন আই, দেখতেছিলাম আই দেওয়া তো শুধু হোভার করতে পারতেছিলাম না। ব্যাকগ্রাউন্ডটা হলো, ভাইয়া শুধু কি আই থাকলে হোভার করতে কি হবে না? হ্যাঁ হবে। আমি ওই তো দেখেন পারতেছিলাম না। চলে আসছে ব্যাকগ্রাউন্ডটা, কিন্তু আমি দিব হোভারে। এই তো আসছে তো, হোভার কালার সাদা, কিন্তু হোভারটা আছে কি গোল না? চার কোণা তো নাই। রেশিও, বর্ডার রেডিয়াস 50%, গোল হইছে? জি ভাইয়া। কপি, যে কোনো একটা যদি অ্যাক্টিভ করতে চাই, মানে যে কোনো একটা অ্যাক্টিভ থাকবে, তাহলে একটাতে অ্যাক্টিভ ক্লাস লাগাই দিতে হবে। হোভার তো ফেসবুক তো অ্যাক্টিভ থাকে না, তাই না? জি জি। ফেসবুক তো অ্যাক্টিভ থাকে না, তাহলে আমরা এখানে একটা অ্যাক্টিভ ক্লাস লাগাই দেখি কাজ করে নাকি। মেবি কাজ করার কথা না, এটা করবে না, এটার আলাদা ক্লাস আছে। অ্যাক্টিভ দিলে কি হবে ভাইয়া? ওটা সব সময় হোভার হয়ে থাকবে। ও আচ্ছা। না, অ্যাক্টিভ আরেকটা ক্লাস আছে, ওটার আলাদা স্টাইল আছে। ভাই জাস্ট ব্যাকগ্রাউন্ড দিয়েও করা যাবে, একটাকে আলাদা করে নিয়ে জাস্ট ব্যাকগ্রাউন্ড, সেটা করা যাবে, অথবা এনটিএস স্টাইল দিয়েও করা যায়। আপনি জাস্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে করেন একটা, ভাই সহজ হবে। এনটিএস স্টাইল দিয়ে করে দেখাবো নি আমি, আজকে আর সময় নাই, নাম প্রেজেন্ট করতে হবে, অনেকগুলো কাজ বাকি আছে। এই পর্যন্ত শেষ করবেন আগে সবাই, দেন এই পিএইচডিটার উপর আমরা রিভিউ করব, ঠিক আছে? ভাই এই পর্যন্ত শেষ করে আমরা বাসায় একবার পুরোটা করব, প্রবলেমগুলো খাতায় লিখে আপনাকে বলবো। হ্যাঁ, এই একটা পেজ যদি পুরোটা ঠিকমতো করতে পারি, নেক্সট গুলো খুব সহজ লাগবে ভাই। এটাই আমার কারেন্ট গেছে, আমি চলে যাচ্ছে, মানে ইউপিএস তো বন্ধ হয়ে যাবে। চলে যাচ্ছেন? জি ভাই, কারেন্ট গেছে, ইউপিএস মনে করেন চলে যাবে এখন। আচ্ছা ঠিক আছে, যান তাহলে। ওকে, এখন আমি প্রেজেন্টটা দিয়ে দিই। হ্যাঁ ভাইয়া, কিভাবে 4 ঘন্টা গেল বুঝলাম না আমি আসলেই।
ওকে, মাসুম বিল্লাহ আছে আজকে? মাসুম বিল্লাহ নাই না? ফাতেমা আক্তার মিম? জি আছি। শাকিলুর রহমান? খুব তাড়াতাড়ি। শাকিলুর রহমান নাই? জয় নাই? রিয়াজুল ইসলাম? আসি ভাইয়া। ফজলুর রহমান? জি ভাইয়া আছি। মশিউর রহমান? হোসেন আলী কাব্য? ভাইয়া আছি। হোসেন আলী নাকি মশিউর রহমান কোনটা? হুসাইন আলী ভাইয়া। আচ্ছা, মশিউর রহমান নাই? ভাই আপনার স্ক্রিনটা শেয়ার দিবেন? কেন? দেখি এমনি, অনেক দেখি না। হাজিরা খাতা তো সবার সামনে খোলা হয় না। এগুলো কথা, আপনি তো অন্যদের মতো না। যে হোসেন আলী আছে, মশিউর রহমান নাই? জি ভাই আমি আছি তো, এমএইচে কাব্য। কাব্য আছে, মশিউর রহমানকে ডাকতেছি, দেখলাম মনে হয় আমি। তার মানে নাই। আমি আছি ভাই। রাকিব হোসেন আছে? ব্যাপার কি, আমার 8 ছিল 20 ছিল, এখন আবার ভারত আসলাম কেমনে? মিজানুর রহমান? জি ভাই। আজিজুল হক এটা কোনটা? জি ভাই আমি, কিন্তু ভাই আমার এই যে 10 নাম্বার দিন প্রেজেন্ট ছাড়া